হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন ড্রেসেল পাল। তো এবার সামনে স্ম্যাকডাউনের রোমান রেন্স তিনি ভয়ঙ্করভাবে আক্রমণের শিকার হতে পারেন সোলো সুকোয়া এবং তার ব্লাডলাইনের মেম্বারগুলোর কাছে। পরবর্তীতে হয়তো রোমান রেন্সকে কিছুদিন আবার ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না। তো সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট করা হলো। আর আরও একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে এই ছোটো রেসলিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটা জানেন যে রোমান রেন্স তিনি সামাসলে পেপার-ভিউতে রিটার্ন করার পর ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে টানা 2টি স্ম্যাকডাউনের জন্য ট্রাভেল চিফ রোমান রেন্সকে, এবং সামনের স্ম্যাকডাউনে দেখা যাবে এবং আগের স্ম্যাকডাউন তো রোমান রেন্সকে দেখা গিয়েছে। আগের স্ম্যাকডাউনে আপনারা যেমনটা দেখেছেন যে সে জায়গায় রোমান রেন্স এসে একে সোলো সুকোয়া এবং তার ব্লাডলাইনের মেম্বারগুলো টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়াকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, এবং সে জায়গায় দেখা যায়নি জেগা ফাটুকে। কিন্তু এই বিষয়টা আপনারা জানেন কেন জেগা ফাটুকে দেখা যায়নি? আপনারা হয়তো এই মুহূর্তে অনেকে ভাবতে পারেন যে জেগা ফাটু কোড্রোসকে আক্রমণ করতে গিয়ে যে ইনজুরির শিকার হয়েছেন সামাসলাইম পেপার-ভিউতে, তার কারণে এবার স্ম্যাকডাউনে জেগা ফাটুকে দেখা যায়নি। তা না, জেগা ফাটু তিনি যে ইনজুরিটি হয়েছে তার তেমন কোনো ইনজুরি না, তেমন কোনো বড় ইনজুরি না। তিনি চাইলে এবার স্ম্যাকডাউনে আসতে পারেন। তাকে ডাব্লিউডাব্লিউ নিয়ে আসেনি কারণ রোমান রেন্সকে স্ট্রং দেখানোর জন্য এবং আরও বড় দেখানোর জন্য এবার জেগা ফাটুকে নিয়ে আসেনি এবার স্ম্যাকডাউনে, যার কারণে রোমান রেন্স তিনি একাই সোলো সুকোয়া এবং তার ব্লাডলাইন মেম্বারগুলোকে আক্রমণ করেছে। আপনারা যেমনটা জানেন যে বর্তমানে জেগা ফাটুকে ডাব্লিউডাব্লিউ অনেক স্ট্রং দেখাচ্ছে। আর পাশাপাশি ডাব্লিউডাব্লিউ এবার স্ম্যাকডাউনে এও ইঙ্গিত দিয়ে দিলেন যে এবার রোমান রেন্সের পরবর্তী প্ল্যান কি হতে যাচ্ছে, রোমান রেন্সের অপোনেন্ট কি হতে যাচ্ছে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে এবার রোমান রেন্স তিনি এখন কোডোরোসের বা কোনো টাইটেলের পিছনে যাবে না, তিনি এবার যাবে রোমান রেন্স সোলো সুকোয়ার পিছনে। কারণ তার ট্রাভেল চিপে যে উলাফালা মালাটি রয়েছে, সে উলাফালা মালাটি রয়েছেন সোলো সুকোয়ার কাছে। এখন রোমান রেন্সের বর্তমানে একটি লক্ষ্য হচ্ছে যে তার ট্রাভেল চিপের পথটি তার কাছে আবার ফিরিয়ে আনা, তার রাজত্ব তার কাছে ফিরিয়ে আনার জন্য এবার সোলো সুকোয়ার পিছনে যাবে রোমান রেন্স। আর ডাব্লিউডাব্লিউ এই বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিয়েছে। আর সামনে স্ম্যাকডাউনের জন্য যেহেতু রোমান রেন্স আগের থেকে বুকিং রয়েছে, অর্থাৎ সামনে স্ম্যাকডাউনে যেহেতু রোমান রেন্সকে দেখা যাবে, সে জায়গায় হয়তো দেখা যাবে জেগা ফাটুকে। আর এরই কারণে অনেকটাই সম্ভাবনা যে এবার সামনে স্ম্যাকডাউনে রোমান রেন্স তিনি বাজেভাবে আক্রমণের শিকার হবেন সোলো সুকোয়া এবং তার ব্লাডলাইনের কাছে। প্রথমত রোমান রেন্স তিনি একাই সোলো সুকোয়া এবং টামাটোঙ্গাকে আক্রমণ করবে, টাঙ্গালোয়াকেও আক্রমণ করবে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে সে জায়গায় পিছন থেকে জেগা ফাটু এসে রোমান রেন্সকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে, কারণ সে জায়গায় ডাব্লিউডাব্লিউ জেগা ফাটুকে অনেক স্ট্রং দেখাবে, যেটা সুযোগ নিয়ে সোলো সুকোয়া এবং তার ব্লাডলাইনের মেম্বার টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়া মিলে ভয়ঙ্করভাবে আক্রমণ করবেন রোমান রেন্সকে। পরবর্তীতে রোমান রেন্স আবার কিছুদিন ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না, অর্থাৎ রোমান রেন্সকে আবার পরবর্তীতে কিছুদিন ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না, কারণ ডাব্লিউডাব্লিউ বর্তমানে রোমান রেন্সকে নিয়ে কোনো ম্যাচ করবে না এবার। কারণ ডাব্লিউডাব্লিউ যে ছোটো ছোটো পেপার-ভিউ হতে যাচ্ছে যেমন ব্রেসলিং ভার্লিং, সে জায়গায় রোমান রেন্সের কোনো ম্যাচ অনুষ্ঠিত করবে না। রোমান রেন্সকে একবারে দেখা যাবে যে ব্লাড হতে যাচ্ছে তার আগে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে রোমান রেন্স। আর এরই কারণে রোমান রেন্সকে কিছুদিন টেলিভিশন থেকে অফ রাখার জন্য এত বাজেভাবে আক্রমণ করাবেন সামনে স্ম্যাকডাউনে সোলো সুকোয়া এবং তার ব্লাডলাইন মেম্বারগুলোকে নিয়ে। আর এরই কারণে সামনে স্ম্যাকডাউনে রোমান রেন্স তিনি আক্রমণের শিকার হতে পারেন সোলো সুকোয়া এবং তার ব্লাডলাইন মেম্বারগুলোর কাছে। তো আপনাদের কী মনে হয়, আসলেই কি সামনে স্ম্যাকডাউনে রোমান রেন্স তিনি আক্রমণের শিকার হবেন সোলো সুকোয়া এবং তার ব্লাডলাইন মেম্বারগুলোর কাছে? তা অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।